হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তান ডেলি মার্কেট ইনভেস্ট করতে চলুন আমরা চলে এসেছি। তো শুরু করা যাক daily market analysis আমাদের। আমরা প্রথমেই একটা ডিসক্লেমার ছিল, যেটা প্রথমে কি দেখবো, স্টক মার্কেট ক্যালেন্ডার। তো এটা আমরা সেন্সিবল অ্যাপের থ্রুতে করছি, সো থ্যাঙ্কস টু সেন্সিবল। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, কালকে 4টে ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন রয়েছে ইয়ার অন ইয়ার এপ্রিলের, এক্সপেক্টেড 4.0। ইনফ্লেশন রেট রয়েছে, কালকে রিলিজ হবে 4.90। এক্সপেকটেশন রয়েছে এটা। ইনফ্লেশন রেট ইয়ার অন ইয়ার মেয়ের ইউএস হবে। ফেড ইন্টারেস্ট ডিসিশন রয়েছে, অর্থাৎ এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কালকে মানে আপনারা ডেট বলতে পারেন, যেটা কালকে রয়েছে। তো নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে আমাদের নিফটির ক্যান্ডেলস্টিক চার্ট দেখার জন্য। তো ক্যান্ডেলস্টিক চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেলিতে নিফটি বানিয়েছে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল, কিন্তু এটাকে আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটা আমার মনে হয়েছে যে এটা হচ্ছে একটা ইনভার্টেড ক্রস ডোজি। ঠিক আছে, ইনভার্টেড ক্রস ডোজি মানে ক্রস হচ্ছে এর ঠিক উল্টোটা, তো ইনভার্টেড ক্রস ডোজি মানে হচ্ছে এটা উল্টো। যদি এরকম করে ইনভার্ট থাকতো, মানে এটা যদি যে এরকম যদি হতো, ঠিক আছে, আমি একটা ড্র করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে, সরি সরি, ভেরি সরি, ঠিক আছে, সেকেন্ড। এইটা হচ্ছে ক্রস, তো এইটার যদি উল্টোটা করে দিই তাহলে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, সেটা হচ্ছে এটা। খুবই একটা লেম্যান ড্রয়িং। তো এটা আর কি ইনভার্টেড ক্রস ডোজি আমার যেটা দেখে এই মুহূর্তে মনে হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের ডেইলিতে যেটা দেখলাম ইনভার্টেড ক্রস ডোজি, উইকলিতে দেখছি। উইকলিতে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল একটা, বা এটাকে এটাকে ইনভার্টেড হ্যামার বলা যেতে পারে, কারণ এর বডিটা একটু মোটা রয়েছে। আর এটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা, সেটাকে আমি এই মুহূর্তে বলবো যে এটা একটা ইনভিজিভ ক্যান্ডেল, কিন্তু যথেষ্ট পরিমাণে রিকভার করেছে। সো এটাকে আমি এই মুহূর্তে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলছি। তো বর্তমানে এটাকে অনেকে ক্রস ডোজিও বলছে। দেখা যাক কি হয়, এটা কি হিসাবে কাজ করে। এখনো মাসের প্রায় 12 দিন, মানে 12 দিন কেটেছে। সো এখনো 18 দিন মতন বাকি আছে। ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। যদি আমরা দেখি হচ্ছে এই মুহূর্তে আমরা যদি এটাকে বড় করে দেখি, তাহলে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বানিয়েছে, সরি, আমার যেটা মনে হয়। মান্থলিতে হ্যাঙ্গিং ম্যান, উইকলিতে বানিয়েছে হচ্ছে ইনভার্টেড ক্রস ডোজি, আর ডেলিতে বানিয়েছে ডোজি ক্যান্ডেল। আচ্ছা, আর নেক্সট আমরা চলে যাবো ইন্ডিয়া ভিক্স লো হচ্ছে, আস্তে আস্তে কমছে, শান্ত হচ্ছে মার্কেট 14.7650। ইউএস ডলার কিন্তু একটা ব্রেকআউটের জোনে রয়েছে, যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু উপরে যেতে পারে এই মুহূর্তে। ক্রুড অয়েল কিন্তু পড়ে যাচ্ছে, অর্থাৎ কিছু একটা হয়তো হতে পারে। যদি ও এই মুহূর্তে ক্রুড অয়েল যদি এখান থেকে একটা উল্টো দিকে ঘুরে যায়, এখান থেকে যদি রিভার্সাল নেয় এরকম ভাবে, যদি এরকম ভাবে আবার রিভার্সাল নিতে শুরু করে, তাহলে কিন্তু একটা অন্যরকম টার্ন দেখাতে পারে। এরকম যদি নিচে পড়ে, আর যদি এখান থেকে এটাগুলোকে ব্রেক করে যদি উপরে যায়, তাহলে কিন্তু অনেক হাই যেতে পারে। ঠিক আছে, কতটা হাই যেতে পারে, প্রথমেই এটা যেতে পারে হচ্ছে $7,000 পার ব্যারেল, তারপর এটাকে ব্রেক করতে পারে কিন্তু। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে এই মুহূর্তে আজকে নিফটি ইন্ডেক্স ফিউচার্স, যেটা ক্লোজ হয়েছে 23,309। বর্তমানে চলছে গিফট নিফটি 23,260। আচ্ছা, একটা জিনিস করি, আমি গিফট নিফটির এটাকে একটু বাড়িয়ে দিই। এই যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা এক্সটেন্ড করি আমি। আচ্ছা, এই চ্যানেলটা এক্সটেন্ড করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই চ্যানেলটা ফলো করছে, তো এই চ্যানেলটা এক্সটেন্ড করে দিলাম তার জন্য, দেখার জন্য। এই মুহূর্তে গিফট নিফটি ডেলিতে যেটা ক্যান্ডেল বানিয়েছে সেটা হচ্ছে ইনভার্টেড ক্রস ডোজি বা শুটিং স্টার। আচ্ছা, ডাউ জোন্স এই মুহূর্তে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন বানিয়েছে। আর ন্যাসড্যাক ডেলিতে একটা ডোজি প্যাটার্ন বানিয়েছে। গভর্নমেন্ট বন্ড তো আজকে উপরে উঠেছে, গভর্নমেন্ট বন্ডের ইল্ড কমেছে। ঠিক আছে, গোল্ড গোল্ড কিন্তু একটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। যদিও এই মুহূর্তে গোল্ড একটা ইনডিসিভ জায়গায় রয়েছে, যেহেতু 50 ডেজ মুভিং অ্যাভারেজ ব্রেক করেছিল, সেহেতু এখান থেকে আপ যাবে এটাই বলা এই মুহূর্তে পসিবল না। ফিউচার কি হবে সেটা দেখার বিষয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব তাহলে কোথায়, নেক্সট আমরা চলে যাব হচ্ছে ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটাতে আমরা প্রথমে ব্যাঙ্ক নিফটিটা দেখে নিই।
ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পাচ্ছি পিসিআর একটু লো রয়েছে 0.8। আর যদি আজকের দিকে আমি ট্রেন্ড দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে কল পুট দুটোই ঠিকঠাক রাইটিং হয়েছে, যদিও টোটাল কল রাইটিং বেশি হয়েছে, অর্থাৎ একটু ডাউন রয়েছে, ডাউন ট্রেন্ডে যাওয়ার সুযোগ রয়েছে ব্যাঙ্ক নিফটির মধ্যে, যেখানে 50,000 থেকে মানে 49,600 থেকে 50,700 পর্যন্ত হিউজ পরিমাণে কল রাইটিং হয়েছে, অর্থাৎ এর একটা রেজিস্ট্যান্স জোন থাকবে আর সাপোর্ট জোন 49,000। বর্তমানে ব্যাঙ্ক নিফটি কোথায় চলছে 49,705-এ, অর্থাৎ 700 পয়েন্ট বা 500 পয়েন্টের একটা লো কিন্তু যেতে পারে। কালকে মনে হয় ব্যাঙ্ক নিফটির হচ্ছে এক্সপায়ারি। আচ্ছা, তো নেক্সট আমরা চলে যাবো, সেটা হচ্ছে নিফটির যেটা দেখতে। নিফটি কালকে পরশু দিন রয়েছে এক্সপায়ারি। তো এক্সপায়ারি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিফটি 23,500-তে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু কল আনউইন্ডিং হয়েছে এবং পুট রাইটিং হয়েছে কোথায়, পুট রাইটিং কিন্তু বেশি হয়েছে আজকে, তার জন্য পিসিআর বর্তমানে রয়েছে 0.99, প্রায় 1 ধরে নিচ্ছি, এটা কাইন্ড অফ বুলিশ। তো যেখানে আমি দেখতে পাচ্ছি 23,500 থেকে কিন্তু হিউজ পরিমাণে কল রাইটার্সরা সরে গেছে, আনউইন্ডিং হয়েছে। আর পুট রাইটিং কোথায় 23,000, 22,800 থেকে পুরোপুরি 23,300 পর্যন্ত সাপোর্টের জোন রয়েছে নিফটিতে, যদিও 23,264 এখন কিন্তু নিফটি রয়েছে, অর্থাৎ কালকে হয়তো একটা গ্যাপ ডাউন হওয়ার পর আপ ট্রেন্ডে যেতে পারে নিফটি। ওকে, ওপেন ইন্টারেস্ট ডেটা আমরা যেটা দেখতে পেলাম, ওপেন ইন্টারেস্ট ডেটা কাইন্ড অফ বুলিশ নিফটির জন্য, বাট বিয়ারিশ ব্যাঙ্ক নিফটির জন্য। আর ক্যান্ডেলস্টিক বিয়ারিশ রয়েছে একটু, পুট কল রেশিও বুলিশ রয়েছে। এফআইডিআই অপশন ডেটা, আচ্ছা এফআইদের অপশন আমি দেখতে পাচ্ছি আজকে একদমই ইনডিসি, মাত্র 12,000 মতন শর্ট রয়েছে এফআইআর ইন্ডেক্স অপশনসের ক্ষেত্রে। সো এটাকে এবং স্বাভাবিক, কারণ ইউএস ফেড ইন্টারেস্ট রেট ডেটা রয়েছে কালকে, একটা হিউজ পরিমাণে মোমেন্টাম দেখা যেতে পারে আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে। প্রোরা কিন্তু ডাউন ট্রেন্ডিং রয়েছে কিছু পরিমাণে, যদিও আজকে তারা অনেকটাই শর্ট কভার করেছে 1.33 লাখ, কিন্তু এখনো পর্যন্ত আউটস্ট্যান্ডিং কল পুট যদি দেখি তাহলে 1.25 লাখ মতন বিয়ারিশ রয়েছে, যদিও স্টক ফিউচার্স কিন্তু এখনো লং করছে আর ইন্ডেক্স ফিউচার্সও লং করেছে। ক্লায়েন্টরা কিন্তু বুলিশ রয়েছে 3.25 লাখ মতন, আর হিউজ বুলিশ রয়েছে স্টক ফিউচার্সের ক্ষেত্রে 18.36 লাখ স্টক ফিউচার্স কিন্তু বাই করে রেখেছে। সো এটা একটি কিন্তু পসিবলি ভেরি রং ডিসিশন হতে পারে ক্লায়েন্টদের জন্য কালকে। ডিআইরা কিন্তু স্বাভাবিকভাবে একটু হেজ তারা কমিয়েছে পজিশনস আজকে, কিন্তু যদিও হিউজ পরিমাণে তারা বাই করেছে 3.13 কেসিআর, মানে 3,193 কোটি মতন স্টকস বাই করেছে, যদিও 1.88 লাখ মতন হেজ করে রেখেছে ইন্ডেক্স অপশন। স্টকস ফিউচার্স কিন্তু সেল করে রেখেছে, স্টক ফিউচার্স স্বাভাবিকভাবে হেজ করে রেখেছে। ঠিক আছে, এটা ডেটা পেলাম, সেটা হচ্ছে এফআইডিআই ডেটার ক্ষেত্রে। এফআইআই কিন্তু আজকে 111 কোটি মতন স্টক সেল করেছে, যদিও এখনো পর্যন্ত ওআই কিন্তু নেগেটিভই রয়েছে 1.26 লাখ, যদিও কভার করেছে আজকে 18,000 মতন, মানে হচ্ছে প্রায় 970 কোটি টাকার আজকে স্টক ফিউচার্স ইন্ডেক্স ফিউচার্স কিন্তু বাই করেছে, ইন্ডেক্স ফিউচার্স বাই করেছে এফআইআইরা। কিন্তু আজকে যদি দেখি তাহলে 111 কোটি, খুব বেশি নয়, নিউট্রাল মতন সেল করেছে স্টকস এফআইআইরা। সো আমি যেটা আগের দিন যেটা বলেছিলাম সেটাই কন্টিনিউ আজকে করছি, যে নিফটি ব্যাঙ্ক নিফটি একটা স্লাইড রিভার্সাল ক্যান্ডেল তো বানিয়েছে, সেম আজকেও তাই রিভার্সাল ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু একটা বিয়ারিশ কনফার্মেশন দেয়নি এখনো পর্যন্ত। এফআইআর ইন্ডিসিভ রয়েছে, প্রোরা একটু বিয়ারিশ, ক্লায়েন্টরা কিন্তু লং। আর নেট কিন্তু আমি যদি দেখতে পাই তাহলে কিন্তু এই মুহূর্তে শর্টিং করা নিফটিকে শর্ট করা একটু ক্ষতিকারক হতে পারে। সো একটু ওয়েট করা বেটার হবে, যদি ডাউন ট্রেন্ডিং পিওর কনফার্মেশন ক্যান্ডেল বের হয় তখন হয়তো শর্ট করা যেতে পারে, তার আগে নো ট্রেড জোন, অথবা যদি একটু লো কোয়ান্টিটিতে শর্ট করা যায় তাহলে যেতে পারে। এটা আমার ডিসিশন, আমার অপিনিয়ন, আপনাদের কিন্তু এটাতে কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন দিচ্ছি না। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের যে আমার অ্যানালিসিস আজকে এটুকুই থাকলো। কালকে ঠিক আবার দেখা হচ্ছে এখানে ঠিক এই সময়ে জিঙ্গস্তানের প্ল্যাটফর্মে। সো আজকে নিশ্চিন্তে ঘুমান, ট্রেড উইথ স্টপ লস, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কন্টিনিউ করুন।